আচ্ছা এসব সহ্য হয় বলো তো? আমি কবে থেকে বলছি যে আমি একটু ফুচকা খাবো, আর আমাকে কেউ খেতেই দিচ্ছে না। লিটারেলি বলছে বাড়িতে এনে খেতে হবে। আচ্ছা বলো তো, বাড়ি এনে ফুচকা খেয়ে মন পোষায় নাকি? বলছে হ্যাঁ, খাওয়ার হলে বাড়িতে এনে দিচ্ছি, বাড়িতে এনে খা, রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যাবে না। উপায় 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 কী করি, সকাল থেকে ভাবছি কী করি। এই ভাবতে ভাবতে বেগুনগুলোকে দেখে আমার বেগুন পোড়াতে ইচ্ছা হলো। মানে ফুচকার কথা আমি র্যান্ডমলি ভুলে গেলাম অ্যান্ড বেগুনের ফোকাস করলাম। দেন বেগুনটাকে সুন্দর করে কাটাকুটি করে ওর মধ্যে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, আর আমাদের যে শিক কাবাব করার যে শিকগুলো আছে সেই শিক নিয়ে একটা চুলোর মধ্যে বসিয়ে দিলাম। কারণ গ্যাসে না অনেক টাইম লাগে, আর চুলোর পোড়ার যে একটা টেস্ট হয় সেটা কখনোই কিন্তু গ্যাসে পাওয়া যায় না। যাই হোক, সুন্দর করে এখানে আমি দেখো বেগুন পোড়াটা করে নিচ্ছি। আর বেগুনটা পোড়াতে পোড়াতে আমার আব্বু বললো শুধু বেগুন পোড়া হবে কেন, একটু টমেটো পোড়া হলে কেমন হয় বলো তো? তাই টমেটোটাও কিন্তু পুড়িয়ে নিলাম। মাঝে মাঝে দেখবে এরকম পোড়া বেগুন, টমেটো পোড়া এগুলো দিয়েও কিন্তু ভাত খেতে না খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া দিয়ে একদম ধোঁয়া ধোঁয়া ওটা ভাত খেতে যা ইয়াম্মি লাগে না, মানে তোমার চিকেন মাটন সবাইকে হার মানিয়ে দেবে এরা। তারপরে ছিল হচ্ছে শাক ভাজা, মানে আজকে মেনলি সব ভাজার ওপর থেকেই যাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে কচু আর চিংড়ি খেয়েছি। তারপর তোমাদের ইন্টারেস্টিং ঘটনাটা বলি। তারপর আমার মাথায় বুদ্ধি এলো, না আজকে তো ফুচকা খেতেই হবে। তাও আবার ফুচকাওয়ালার কাছ থেকে কি করব, তাই বিকাল থেকেই কিন্তু গেটের ধারে পায়চারি করছিলাম। এক ফোঁটাও কিন্তু আমি গেটের ধার থেকে নড়িনি। যেই ফুচকাওয়ালা যাবে ওনাকে অমনি আমি ঘরের মধ্যে ঢুকিয়ে নেব। কি বলো তো, প্রায় প্রতিদিনই যাই বাড়ির সামনে থেকে, কিন্তু আমি ওই 20 টাকার বেশি খেতে পারি না। এবার একটা মানুষকে 20 টাকার জন্য বাড়ির মধ্যে ঢোকানো যায়? আর মাও খেতে চায় না, কেমন রাগ ধরে বলো তো। তাই আজকে ভাই ছিল বাড়িতে, তাই মা ওকে জিজ্ঞাসা করলো খাবে কিনা। ও হ্যাঁ বলাতেই আমি আর একদম গেটের ধার থেকে নড়িনি, ফুচকাওয়ালাকে সোজা বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। আর এই যে মন ভরে পুরো ফুচকা খেয়েছি, কি বলবো। মানে মনে হচ্ছে এইবার যেন শান্তি। বাড়ি এনে ফুচকা খেলে না আমার ঠিক আবার পোষায় না। তোমরা কি বলো, বাড়ি এনে ফুচকা খেলে ভালো লাগে নাকি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে খুব ভালো লাগে? আমার তো রাস্তায় দাঁড়িয়েই ফুচকা খেতে ভালো লাগে। এনে ফুচকা খেয়েছি, আর ওই যে বললাম 20 টাকার বেশি খেতে পারি না, অ্যাজ ইউজুয়াল 20 টাকারই খেয়েছি। তারপরে হচ্ছে চুরমুন নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন দেখো কী লেভেলের বৃষ্টি হচ্ছে। আর রাতে আর আমি সত্যি কথা বলতে ভাত খাইনি, একটা কলা পাকা খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম।